আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আজকে আপনাদের মাঝে আরও একটি রেগুলার ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওটা রেগুলার কাজ দিয়ে আর রান্নাবান্নার পর থেকে শুরু করেছি। রেগুলার কাজের মধ্যে আমরা যেহেতু গৃহিণী, সাংসারিক মানুষ, মেয়ে, বউ বা হাউসওয়াইফ, তো আমাদের একটু দায়িত্ব সবসময় বেশি থাকে। বালতি ভর্তি কাপড় কাচা, সেটা রোদ বৃষ্টি তুফান যেটাই হোক অবশ্যই কাচতে হবে। শাওয়ারের আগে বা বাথরুমে রেখে দিলাম। তো এবার ডাইনিং টেবিলে গিয়ে দেখি কি রান্না করেছি। চট্টগ্রামের আঞ্চলিক ভাষাকে এটাকে অলুয়া মাছ, যেটা লইট্টা মাছের সাথে মিশ্রিত থাকে, তো সেটা অর্ধেকটা আগের দিন রান্না করি, পরের দিন এটা আমি ভাজি করি। এরপরে পাতলা মসুরের ডাল, সাথে কচুর ছড়া আর পটল চিংড়ি মাছ দিয়ে রান্না করা। আমি যেহেতু শাওয়ারে যাব, তাই ওদেরকে তো ভাত সার্ভ করতে পারবো না বা বেড়ে দিতে পারবো না, তাই সব কিছু রেডি করে এই জায়গায় পানির গ্লাস সহ রেখে দিলাম। এবার একটু পানি খেয়ে নিলাম। তো বেডরুমে গিয়ে দেখলাম আমি শাওয়ার নেব, কাপড় আনতে গেলাম, এর মাঝে বিছানার এই অবস্থা। তাই ভাবলাম বিছানাটা একটু ঝেড়ে দেব, সাথে আমি বেডরুম সমস্ত রুম ঝাড়ু দিয়ে গোসলে যাব। তো রান্নাবান্না তো করলাম, হঠাৎ 4 পাউন্ডের একটা কেকের অর্ডার আসলো। আমি মাঝে মাঝে বেকিংয়ের কাজ করি আর অর্ডারের কাজ করি। আমার আরও একটি রান্নার চ্যানেল রয়েছে, কুকিং রেসিপি বাই মনি। তো আমার কেকের অর্ডার আসে দেখে আমি কিন্তু আমার কাজগুলি আমার মতো করে সবসময় করে রাখি। তো আজকের টাইটেল নিশ্চয়ই দেখেছেন, একজন হাউসওয়াইফ হয়ে কীভাবে বিজনেস, সংসার, ইউটিউব সব কিছু সব দিকে খেয়াল রাখি। আপনারা আজকের ভিডিওটা স্কিপ না করে যদি দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন একজন গৃহিণী কিভাবে বিজনেস, ইউটিউবিং সাথে সংসারের কাজ করতে পারে। এই জন্য সবচাইতে বেশি প্রয়োজন যেখানে, সেখানে প্রথমত আপনার শারীরিকভাবে সুস্থতা আর এনার্জি। এর সাথে রয়েছে আপনার প্রচুর ধৈর্য শক্তি, আরও রয়েছে পারিবারিক এবং মানসিক সাপোর্ট। তো এই সব কিছু কিন্তু একদিনে কখনোই আপনি পাবেন না বা হয়ও না। তো আমি যখন শাওয়ারে গেলাম, তখন শুধুমাত্র 2টা কাপড় কাচার সঙ্গে সঙ্গে এই কেকের অর্ডারটা আসলো। আমি সেই বাথরুমের মধ্যে সমস্ত কাপড় রেখে দিয়ে এখানে আমি ডিম নিয়েছি 7টা আর শুকনো উপকরণ চেলে নিচ্ছি 4 পাউন্ড কেকের জন্য। তো কাপড়গুলো রেখে দিয়ে অর্ডারটা কনফার্ম করলাম। এই অর্ডারটা আমার দেবরের মেয়ে, ওর মামাতো বোনের মেয়ের বার্থডে ছিল। হঠাৎ অর্ডার নিয়ে আসে আর জিজ্ঞেস করে যে আমি 6টার মধ্যে ডেলিভারি দিতে পারবো কি না। আমি বললাম ইনশাল্লাহ পারবো। এরপরে গোসল করলাম, নামাজ পড়লাম, কাপড় শুকাতে দিলাম। তো আমি শুকনো উপকরণ ছেলে নিতে নিতেই মনের আব্বু কিন্তু চলে এসেছে। এই তো কলা নিয়ে আসছে, এই জায়গায় কলাটা রেখে দিচ্ছি একটু বাতাসে। এরপরে ওরা খেতে বসেছে। আমি শাওয়ারটা নিয়ে তারপর প্রায় 2:30টা থেকে কাজ শুরু করেছি। তো যেহেতু আমি বেকিংয়ের কাজ করি, অর্ডারের কাজ করি, সংসারের কাজ সবার আগে আমার, তাই আমি সব সময় নিজের মাইন্ড সেট করে রাখি যে আমার কাজগুলো স্টেপ বাই স্টেপ কীভাবে করলে আমি নিজেকে একটু সময় দিতে পারবো, বা যখন ফ্রি থাকবো যদি অর্ডার আসে তাহলে আমি ঝটপট কাজগুলি করতে পারবো। এর ফাঁকে আমি যদি সময় পাই আমার এডিটিংও করতে হবে। সব কিছু মিলিয়ে আমি আমার মাইন্ড সেট করে রাখি। এখানে দেখতে পাচ্ছেন যে হাঁড়িটা, সেই হাঁড়িতে চুলাতে আমি এই বড় 2 কেজি কেকটা বেক করব। আমি সব সময় প্রত্যেকটা বেকারি আইটেম চেষ্টা করি পারফেক্ট আর সঠিক পরিমাপ দিয়ে তৈরি করে বেক করতে চুলাই। আপনার প্রত্যেকটা উপকরণ যদি সঠিক পরিমাপের হয়, সেক্ষেত্রে আপনি অবশ্যই ওভেন ছাড়া চুলাতে তৈরি করতে পারেন। ওভেনের চাইতে চুলাই কিন্তু যে কোনো বেকারি আইটেম আলহামদুলিল্লাহ অনেক বেশি পারফেক্ট হয়, যদি সেই কাজটা অন্তরস্থল থেকে ভালোবেসে সঠিক পরিমাপে আপনি আপনার সংসারের দায়িত্ব পালন করে স্বামী, সংসার, সন্তান সব কিছুকে ভালোবেসে করেন, তাহলে সেক্ষেত্রে আপনার যেমন মানসিক খুশিটা বেড়ে যাবে, নিজে থেকে এনার্জিটাও চলে আসবে। তো এখানে কেকটা বসিয়ে দিলাম। এই কেকের ভিডিওটা আমি আমার রান্নার চ্যানেলে আপলোড করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সেই রান্নার চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে আমি আপলোড করে দেব। তো অনেকের অনেক কৌতূহল, সব কৌতূহল নিয়েই আজকের ভিডিও, আশা করি স্কিপ করবেন না। প্রাথমিকভাবে আপনি যখন সংসারের কাজের পাশাপাশি একটি শখের কাজ করবেন, সেই শখের কাজের ক্ষেত্রে অনেকের অনেক সাপোর্ট, অনেকের বলতে প্রথমে আপনার পারিবারিক সাপোর্ট, সেটা প্রয়োজন, যেটা আমি পাইনি তখন, এখন কিন্তু আলহামদুলিল্লাহ পাচ্ছি। আমার এই ব্লগ চ্যানেলটা ছাড়া, রান্নার চ্যানেলটা ছাড়া আমি ইউটিউব প্ল্যাটফর্মে আছি দীর্ঘ 4টা বছর। হয়তোবা কোনো আমি বেনিফিট পাইনি,
আর্ন করতে পারিনি। আর্ন বলতে টাকা আর্ন করতে পারিনি সেটা ঠিক, কিন্তু এই ইউটিউব প্ল্যাটফর্মে এসে আমি অনেক কিছু শিখতে পেরেছি, প্লাস অনেক কিছু শিখে এখন আমি শেখাতে পারছি। তো সেই রান্নার সেই ব্লগ চ্যানেলে আমি যখন কোনো ভালো রেসপন্স পাইনি, সেই চ্যানেলটাতে 650 প্লাস ভিডিও ডিলেট আপলোড করে রান্নার চ্যানেলটা আমি ওপেন করি। ওপেন করার পরে সেই চ্যানেলে আমার আলহামদুলিল্লাহ এখন মনিটাইজেশন। যখন কেকের অর্ডার, চ্যানেলের মনিটাইজেশন টুকটাক আসতে শুরু করে, তখন পারিবারিকভাবে বিশেষ করে হাজব্যান্ডের মোটামুটি হালকা পাতলা কিছুটা আমি সাপোর্ট পেলাম। এরপরে এত এনার্জি আমার কিভাবে আসে? আগের চ্যানেলে যেহেতু আমার সাবস্ক্রাইবার বন্ধুরা আমাকে পরিবার হিসাবে গচ্ছিত করেনি বা আমাকে ভালোবাসেনি, তাই আমার এনার্জিটাও ছিল না। এই চ্যানেলে, আমার রান্নার চ্যানেলে আমাকে যেহেতু ভালোবেসে সাপোর্ট করেছে, সামনে এগিয়ে যেতে সাহায্য করছে, তাই এই চ্যানেলে আর আমার সেই রান্নার চ্যানেলে আমার এনার্জিটাও আমি ইনভেস্ট করি খুব বেশি। আলহামদুলিল্লাহ, আপনারা যদি ভালোবাসা ঠিক এইভাবে দিয়ে থাকেন তাহলে ইনশাল্লাহ একদিন আমাদের 100K হতে সময় লাগবে না ইনশাল্লাহ। তো এই বিষয়গুলি আপনার কোন জায়গা থেকে আসে জানেন? সবচেয়ে বেশি যেটা, সেটা হচ্ছে আপনার ধৈর্য। আপনি যদি ইউটিউব প্ল্যাটফর্মে ধৈর্য না ধরেন তাহলে কোনো দিনও সেটা আপনি করতে পারবেন না। যেমন আপনি কয়েকটা কাজ করেছেন, সেই কাজে সফলতা হয়নি, সাকসেসফুল হননি, আপনি ধৈর্য হারিয়ে আপনি নিজে রাগ করে বা ফেলে দিয়েছেন, সেই কাজটা করবেন না, তাহলে তা আপনি ধৈর্যটা ধরা আপনার হলো না, আপনি সফল হলেন না। তো এই কেকের অর্ডারটা যখন আমার আসে, তখন আমি টপার থেকে শুরু করে ক্রিম ইত্যাদি সব কিছু কিন্তু আমি ইনস্ট্যান্ট তৈরি করি। আমার কিন্তু ফ্রিজে যে কোনো কারণে আমি চকলেট নিতে পারছিলাম না দেখে টপার তৈরি করা ছিল, আবার ইনস্ট্যান্ট আমার টপার তৈরি করতে হয়েছে। 3টা 45 মিনিটে কিন্তু আমি দুপুরের খাবার খেয়েছি। তো এরপরে আমি কিন্তু আবার ডেকোরেশনের কাজটা ধরেছি। তো আমি টপারটা তৈরি করে ফ্রিজে রেখে এরপরে কিন্তু আমি ডেকোরেশনের কাজ আবার ধরেছি। তো আসলে একটা কাজ যখন করবেন তখন প্রথম কাউকে পাশে পাবেন না, কেউ সাপোর্ট করবেন না, আপনার মনটা একবার ভেঙে যাবে, আবার রিফ্রেশিং হয়ে মাইন্ড আপনি সেট করে আপনি নিজেকে নিজে স্ট্রং করবেন, ধৈর্য ধরবেন, তাহলে সেই কাজটাকে ভালোবাসবেন, ভালোবাসতে হবে। একটা সময় আপনার হাতে আপনার কাজটা ইনশাল্লাহ চলে আসবে। তো এর মাঝে সবার আগে একজন হাউস ওয়াইফের দায়িত্ব হচ্ছে তার সংসার, স্বামী, সন্তানেরা, ওদের জন্য যা যা সংসারে করা প্রয়োজন সব কিছু করে কিন্তু পাশাপাশি এই কাজগুলি প্রত্যেকটা মানুষের কিছু না কিছু শখের কাজ থাকে। আমার কিন্তু এই ইউটিউবিং আর কেক ডেকোরেশনটা কিন্তু শখের কাজের মধ্যে পড়ে। সেই শখ থেকে আজকের এই ইউটিউবিং কেক ডেকোরেশন। যদি মহান আল্লাহ পাক রাব্বিল আলামিন চাই আর আপনাদের দোয়া, ভালোবাসা, সাপোর্ট পাই, তাহলে ইনশাল্লাহ এই শখটা কোনো একটা দিন হয়তো বা প্রফেশনে পরিণত হবে। কথা বলতে বলতে আমি অফিস কিনে সব কাজ বা সব কিছু বা কেকটা আমি ডেকোরেশন করে সেট হতে রেখে দিয়েছি। কেকের অর্ডার ছিল আমার 6টায়, সন্ধ্যে 6টায়, কিন্তু কেকটা তারা আমার কাছ থেকে নিয়ে যায় প্রায় রাত 8টায়, আর কেক ডেকোরেশন হয় আমার প্রায় 5:30 বা 5:15-20 মিনিটে। এর মধ্যে প্রায় বেশ কিছু সময় আমি কেকটা ফ্রিজিং হতে সময় পেয়েছি, এতে করে ভালোভাবে সেট হয়ে যায়। অধিকাংশ সময় কাজ করতে করতে ইউটিউবিং, সংসারের, ডেকোরেশনের দেখা যায় আমি ছাদ থেকে কাপড় আনতে ভুলে যাই। অনেক সময় কিন্তু আমার কাপড় 2-3 দিন কিন্তু ছাদে থেকেও যায়। তো ছাদে বাম হাতে ভিডিও, ডান হাতে আমি কাপড়ের ক্লিপ খুলছিলাম, এমন সময় নাইফ ছিল, এক হাতে পারছিলাম না, ওকে বলছিলাম বাবা তুমি ক্লিপগুলো রাখো। ও যে আমার ভিডিওতে আসছে ও কিন্তু সেটা জানে না, কারণ ও কিন্তু আমার ছেলেদের মতো একদমই মানে ভিডিও বা ক্যামেরার সামনে আসতে চায় না, শাই ফিল করে। তো এখনকার বাচ্চারা তো আসলে এমন হয় না, কেন জানি না, আমাদেরগুলো এরকম। এই হচ্ছে অবস্থা। তো আমি পরিশেষে বলবো, আমার ভিডিওটা স্কিপ না করে যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন একজন হাউসওয়াইফ হয়ে কিভাবে বিজনেস, ইউটিউবিং, এডিটিং আর সাথে এত এনার্জি পাই, সাথে আমি কিভাবে সাপোর্ট পেলাম, কিভাবে পেলাম না, আর কিভাবে আমার ধৈর্যটা আমি স্ট্রং স্টিল করে রেখেছি। তো আপনারাও যদি যে কোনো কাজ ভালোবেসে করেন, সেক্ষেত্রে মন মানসিকতা স্ট্রং রাখেন, তাহলে আপনারাও কিন্তু সে কাজটা পারবেন। এখানে প্রায়
11:15 বা 10:30টার মতো বাজে। একজন চাকরিজীবী মহিলা প্রায় 9:30 10:45টায় চাকরি থেকে এসে তার সংসারের জন্যে, সন্তানের জন্যে, স্বামীর জন্যে রান্নাবান্না করছিল। তো আমি ভিডিও নিচ্ছিলাম, উনি কিন্তু ভয় পেয়ে গিয়েছে, বলছিল ভাবে আপনি এখানে কী ভিডিও করছিলেন। তো আমি বললাম আমি কিন্তু আপনাদেরকে সবাইকে ফাঁসিয়ে দেবো, এরকম একটা দুষ্টামি করছিলাম। তো টাঙ্কিতে পানি ছিল না, পরের দিন ভাড়াটিয়াদের পানির প্রয়োজন হবে, চাকরিতে যাবে। প্রায় 11:15 10:30টার মতো বাজে, আমার কলসেও পানি ছিল না, তাই কলসটা ভর্তি করলাম। পরিশেষে আমি একটা কথা আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে যে কোনো কাজ সংসারের, আমি একজন হাউসওয়াইফ হিসাবে আমার সংসারের দায়িত্ব কর্তব্য পালন করে পাশাপাশি শখের কাজ করতে হলে আমি যেহেতু কাজগুলি করি অবশ্যই আমার মন মানসিকতা সেইভাবে হতে হবে। আর সেই কাজগুলি আমি স্টেপ বাই স্টেপ কীভাবে করব আমার নিজেকে বুঝতে হবে, ধৈর্য ধরতে হবে। পরিশেষে আমি এটাই বলবো, আপনি আপনার মতো করে যে রাঁধে সে চুলো বাঁধে। যেমনটি আপনি পারবেন ঠিক আপনি তেমনটি সুন্দরভাবে সততার সাথে উপস্থাপন করবেন। তো সবশেষে আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।